ওম হাং হনুমতে নমো। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 11ই আগস্ট 2026 এবং বাংলার 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে শকুনিকরণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 47 মিনিট ও 43 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 4 মিনিট ও 33 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 2 মিনিটে। চন্দ্রাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 11 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 27 মিনিট ও 5 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 20 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা, আত্মবিশ্লেষণ এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে। আপনার রাশির অধিপতি হচ্ছে শনি। আপনি সাধারণত ধৈর্যশীল, বিচক্ষণ এবং পরিশ্রমী। তবে আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে শুধুমাত্র পরিশ্রম নয়, সময় উপযোগী সিদ্ধান্ত আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। দিনের শুরু থেকেই নিজের পরিকল্পনা পরিষ্কার রাখবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে অযথা দেরি করবেন না। সকালের সময়টি তুলনামূলকভাবে শান্ত এবং ইতিবাচক থাকবে। বহুদিন ধরে মনে ঘুরতে থাকা কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিকভাবে অনেকটা হালকা অনুভব করবেন। বাড়ির পরিবেশে যদি কিছুদিন ধরে টানাপোড়েন চলতে থাকে তাহলে আজ নিজের শান্ত আচরণ এবং ধৈর্যের মাধ্যমে সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার চিন্তা শক্তি এবং নতুন ধারণা সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে। অফিসে কোনো জটিল সমস্যার সমাধান আপনি সহজভাবে করে ফেলতে পারবেন, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দক্ষতার প্রশংসা করবেন। তবে নিজের কৃতিত্ব নিয়ে অতিরিক্ত প্রচার না করে কাজে মনোযোগ দিন। অনেক সময় নীরব পরিশ্রমই সবচেয়ে বড় পরিচয় তৈরি করে। যারা বেসরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য আজ নতুন দায়িত্ব বা অতিরিক্ত কাজের চাপ আসতে পারে। শুরুতে কিছুটা অস্বস্তি হলেও ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ইতিবাচক।
কোনো গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন বা প্রশাসনিক কাজ এগিয়ে যেতে পারে। পদোন্নতি বা বদলির অপেক্ষায় থাকলে আশাবাদী হওয়ার মতো খবর পেতে পারেন। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। পুরনো কোনো আবেদন থেকে ফোন, সাক্ষাৎকারের ডাক বা ইতিবাচক বার্তা আসতে পারে। নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাস ধরে রাখবেন। নিয়মিত প্রস্তুতি চালিয়ে গেলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। আটকে থাকা কোনো পেমেন্ট হাতে আসতে পারে যা আপনার আর্থিক চাপ অনেকটা কমিয়ে দেবে। তবে নতুন অংশীদারিত্ব বা বড় বিনিয়োগের আগে সব শর্ত ভালোভাবে যাচাই করবেন। শুধুমাত্র পরিচিত বলে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটের ওপর স্থিতিশীল। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগও তৈরি হতে পারে। ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ, কমিশন ভিত্তিক আয় বা অতিরিক্ত কোনো প্রকল্প থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। বাড়ির প্রয়োজন, চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানোর চেষ্টা করবেন। যদিও কারো কাছে আপনার পাওনা টাকা আটকে থাকে তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। তবে কাউকে নতুন করে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা ভালো। পারিবারিক জীবনে আজ বেশিরভাগ সময়ই শান্ত পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের মতামতকে গুরুত্ব দিন। তাদের অভিজ্ঞতা আজ আপনার জন্য সঠিক পথ দেখাতে পারে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান সম্পর্ককে আরও মজবুত করবে। জীবনসঙ্গীর কাজ বা দায়িত্বের প্রতি সম্মান দেখান। কোনো বিষয়ে মতের অমিল হলে রাগ না করে যুক্তির মাধ্যমে আলোচনা করবেন। সন্ধ্যার পর একসঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্কের উষ্ণতা আরও বাড়বে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক। প্রিয় মানুষদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হতে পারে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অহংকার বা অতিরিক্ত সন্দেহ থেকে দূরে থাকবেন। বিশ্বাসী সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। অবিবাহিতদের জীবনে নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধু, আত্মীয় বা সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মানুষকে জানার জন্য যথেষ্ট সময় দিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শেখার এবং মনোযোগ বাড়ানোর দিন। পড়াশোনায় মনোযোগ কিছুটা এদিক সেদিক হতে পারে, তাই নির্দিষ্ট সময়সূচি মেনে চলবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের অনুশীলন ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সচেতন থাকা দরকার। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, ঘাড় ব্যথা বা কোমর ব্যথা, চোখে চাপ, ঘুমের সমস্যা হতে পারে কিংবা ভুলে যাওয়ার প্রবণতাও দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে বসলে অবশ্যই মাঝে মধ্যে বিরতি নেবেন, না হলে আপনাদের চোখের সমস্যা বাড়তে পারে। পর্যাপ্ত জলপান করবেন, পুষ্টিকর খাবার খাবেন। যাদের ডায়াবেটিস, রক্তচাপ বা জয়েন্টের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। আজ মানসিকভাবে কিছুটা চাপ অনুভব করতে পারেন। অনেক বিষয় একসঙ্গে সামলাতে গিয়ে নিজেকে ক্লান্ত মনে হতে পারে, তবে মনে রাখবেন সব সমস্যার সমাধান ধীরে ধীরে আসে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং একসঙ্গে অনেক কাজ করার পরিবর্তে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করুন। বন্ধুদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো পুরনো বন্ধু এমন একটি পরামর্শ দিতে পারেন যা ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য উপকারী হবে। তবে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা বা গোপন বিষয় সবার সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক হবে না। যদি জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে আজ কিছুটা অগ্রগতি হতে পারে। তবে কোনো নথিতে স্বাক্ষর করার আগে সব তথ্য ভালোভাবেই যাচাই করবেন। আইনি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে ভুল হওয়ার সম্ভাবনা কমবে। আজ কর্মসূত্রে বা পারিবারিক কারণে স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র, টাকা বা মোবাইল ভালোভাবে দেখে নেবেন। যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। সামাজিক ক্ষেত্রে আজ আপনার সম্মান বাড়তে পারে। আপনার শান্ত স্বভাব, যুক্তিবাদী চিন্তা এবং সহযোগিতার মানসিকতা অনেকের
প্রশংসা কুড়বে। যদি কেউ আপনার কাছে সাহায্য কিংবা কোনো বিষয়ে পরামর্শ চান তাহলে অবশ্যই তাদের সহযোগিতা করবেন, এতে ভবিষ্যতে ভালো সম্পর্ক গড়ে উঠবে। যারা ইউটিউব, ডিজিটাল কন্টেন্ট, লেখালেখি, প্রযুক্তি, গবেষণা, ফ্রিল্যান্সিং এবং সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ অনুপ্রেরণামূলক দিন। নতুন কোনো ধারণা, ভিডিও পরিকল্পনা বা সৃজনশীল কাজ ভবিষ্যতে ভালো ফল এনে দিতে পারে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শেখার চেষ্টা করবেন। আজ অর্থ উপার্জনের নতুন পথ নিয়ে ভাবতে পারেন। অনলাইন আয়, নতুন ব্যবসা বা অতিরিক্ত দক্ষতা অর্জনের পরিকল্পনা ইতিবাচক হতে পারে, তবে দ্রুত লাভের লোভে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি ভালো। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করলে মানসিক শান্তি পাবেন এবং অনেক সমস্যার সমাধান পাবেন। আজ অহংকার বা জেদ, অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকবে। আপনার যুক্তিবাদী মনোভাবই আজ সবচেয়ে বড় শক্তি। কারো সমালোচনায় হতাশ না হয়ে নিজের কাজে মন দিন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী নীল, গাঢ় নীল এবং সাদা। শুভ সংখ্যা 4, 8, 15। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে নীলা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।